আমার বিশ্বাস আমরা এই নির্বাচনে জিতব। এএফপিকে নাহিদ। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমস্যার নিষ্পত্তি চায় ভারত। নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক আমরা চাই না, বলছেন চরমোনাই পীর। মাগুরায় বোনের বাড়িতে ধর্ষণ, দুদিনেও জ্ঞান ফেরেনি শিশুটির, থানা ঘেরাও। এবং সর্বশেষ জানাবো নির্মাণাধীন ভবন থেকে পড়ে আহত শ্রমিকের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমার বিশ্বাস আমরা এই নির্বাচনে জিতব। এএফপিকে নাহিদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমার আশা ও বিশ্বাস আমরা এই নির্বাচনে জিতব, কিন্তু এটাই শেষ নির্বাচন নয়। আমাদের লক্ষ্য এই শক্তিকে আরও 50 থেকে 100 বছর টিকিয়ে রাখা। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারটি আজ শুক্রবার প্রকাশিত হয়েছে। দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় পরিসরের সংস্কারের সদিচ্ছা নেই বলে মন্তব্য করে নাহিদ বলেন, তরুণ প্রজন্ম যেসব সংস্কারের জন্য জীবন দিয়েছে তাদের সেগুলোর প্রতি কোনো আগ্রহ নেই। গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্ব আমাদের উপরেই। এই কারণে নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, প্রায়ই আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় আমরা নাকি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছি, কিন্তু এটা সত্য না। তার মতে, শেখ হাসিনার পতনের পর এখনও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল না হয় এই মুহূর্তে নির্বাচন সম্ভব না। তিনি আরও বলেন, আমরা অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করি, কিন্তু ধর্মীয় ও সাংস্কৃতিক রীতিনীতির কিছু বাধ্যবাধকতা আছে। তবে বৈচিত্র্যের ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এখনও একটি প্রশংসনীয় অবস্থানে রয়েছে। এনসিপি প্রধান বলেন, আমরা নারীদের সামনে এনেছি, সব জাতির ধর্ম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছি, প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করার চেষ্টা করব আমরা। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্যে সমস্যার নিষ্পত্তি চায় ভারত। বাংলাদেশের সৃষ্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। আজ শুক্রবার নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এই উদ্বেগের কথা জানান। তিনি বলেন, হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের পাশাপাশি তাদের সম্পত্তি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। রণধীর জয়সওয়াল বলেন, গুরুতর অপরাধের জন্য দণ্ডিত চরমপন্থীদের মুক্তির ফলে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আমরা এখনও উদ্বিগ্ন। তিনি বলেন, আমরা একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করি, যেখানে গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব সমস্যা নিষ্পত্তি হবে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেন, গত 5 আগস্ট থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হওয়া 2374টি নিপীড়নের ঘটনার মধ্যে পুলিশ 1254টি শনাক্ত করেছে। তিনি উল্লেখ করেন, এই যাচাইকৃত ঘটনাগুলোর 98% রাজনৈতিক প্রকৃতির বলে মনে করা হচ্ছে, যা এই ধরনের মামলা পরিচালনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। জয়সওয়াল বলেন, আমরা আশা করি বাংলাদেশ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে এবং হত্যা, অগ্নিসংযোগ ও সহিংসতায় জড়িত সব অপরাধীকে বিচারের আওতায় আনা হবে। গঙ্গা পানি বণ্টন চুক্তি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, যৌথ কমিটির 86তম বৈঠকটি 6 মার্চ কলকাতায় অনুষ্ঠিত হয়। বছরে 3 বার এই নিয়মিত কারিগরি বৈঠক অনুষ্ঠিত হয়, যা 1996 সালে স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠিত কাঠামোগত ব্যবস্থার অংশ। এটি নিয়ে তিনি বলেন, বৈঠকে উভয় পক্ষ গঙ্গা পানি বণ্টন চুক্তি, পানি প্রবাহ পরিমাপ এবং পারস্পরিক স্বার্থের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছে। জয়সওয়াল পুনর্ব্যক্ত করেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভারতের জন্য উন্নয়ন সহযোগিতা একটি অগ্রাধিকার। তিনি বলছেন, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং দীর্ঘমেয়াদী স্থানীয় সমস্যাগুলো কিছু প্রকল্পের অগ্রগতিকে প্রভাবিত করেছে। নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক আমরা চাই না, বলছেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক তা আমরা চাই না, বরং নির্বাচনকে সুষ্ঠু, অবাধ করতে এবং নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা ও সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে। দ্রুত সময়ে স্বৈরাচারের বিচার করতে হবে। তিনি বলেন, সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ, দুদক ও বিচার বিভাগের সংস্কার জরুরি হয়ে দাঁড়িয়েছে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিমিরে ফেরত যাওয়ার আশঙ্কা থেকে যাবে। তাই এসব ক্ষেত্রে সংস্কার হতেই হবে। মাগুরায় বোনের বাড়িতে ধর্ষণ, দুদিনেও জ্ঞান ফেরেনি শিশুটির, থানা ঘেরাও।
হাসপাতালের বিছানায় চিকিৎসা চলছে ৮ বছরের শিশুর, কথা বলছে না, নড়াচড়াও নেই, অচেতন অবস্থায় শুয়ে আছে সে। মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে ধর্ষণের শিকার এই শিশুটি, আর তার পাশে বসে কাঁদছেন মা। সন্তানের এই অবস্থায় তিনি যেন পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ। এক হাত দিয়ে মেয়ের মাথায় স্পর্শ করছেন, আরেক হাত দিয়ে নিজের চোখের পানি মুছছেন। মেয়ের করুণ অবস্থা দেখে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। এই দৃশ্য শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের। ধর্ষণের শিকার শিশুটিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। গত 3 দিনেও তার জ্ঞান ফেরেনি। চিকিৎসকরা জানিয়েছেন তাকে রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। 8 বছরের ছোট্ট এই শিশুটি গত বুধবার গভীর রাতে বোনের বাড়ি বেড়াতে গিয়ে বাড়িতে ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ উঠেছে। প্রধান অভিযুক্ত বোনের শ্বশুর হিটু শেখ ও স্বামী সজীব শেখকে আটক করেছে পুলিশ। এদিকে শিশুকে ধর্ষণের প্রতিবাদে ফুঁসে উঠেছে মাগুরার সাধারণ মানুষ। অভিযুক্তের শাস্তির দাবিতে শুক্রবার দুপুরে শহরে বিশাল বিক্ষোভ মিছিল হয়। পরে তারা মাগুরা সদর থানা ঘেরাও করে। গত বৃহস্পতিবার বেলা 11টার দিকে শিশুটি অচেতন অবস্থায় রয়েছে। শুক্রবার রাত 10টায়ও তার জ্ঞান ফেরেনি। স্বজনরা জানান শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি। ফলে বৃহস্পতিবার রাত 9টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পেডিয়াট্রিক সার্জারির ইউনিটের একজন চিকিৎসক বলেন শিশুটির জ্ঞান ফেরেনি, তার অবস্থা স্থিতিশীল রয়েছে, চিকিৎসা চলছে। মাগুরা সদর থানার ওসি আয়ুব আলু বলেন মাগুরা শহরতলির নিজনন্দাওয়ালি গ্রামে 8 বছরের শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজনভাবে শিশুটির ভগ্নিপতি সজীব শেখ ও তার বাবা হিটু শেখকে আটক করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ হয়নি, ফলে মামলা হয়নি। শিশুটির স্বজনরা জানান তার বাবা ভ্যান চালক, তাদের বাড়ি মাগুরায়। মাস 4 আগে শিশুর বড় বোনের বিয়ে হয় মাগুরা সদরের নিজনন্দুয়ালি গ্রামের রাজমিস্ত্রি হিটু শেখের ছেলে সজীব শেখের সঙ্গে। সজীবও রাজমিস্ত্রি। কিছুদিন আগে শিশুটির বোনের বাড়িতে বেড়াতে যায় সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্রী। শুক্রবার দুপুরে ঢামেক হাসপাতালে গিয়ে দেখা যায় 223 নম্বর ওয়ার্ডে শিশুটির পাশে বসেছিলেন তার মা। কাঁদতে কাঁদতে ওয়ার্ডের গেটের সামনে অবস্থান করা স্বজনদের কাছে আসেন, তখনও কাঁদছিলেন। কাঁদতে কাঁদতে এক স্বজনকে ধরে বলেন আমার মেয়ে কথা বলছে না, ডাকলেও সাড়া দিচ্ছে না, মেয়ের কি হবে, ওদের ফাঁসি চাই। তিনি বলেন তার বড় মেয়েকে তাকে জানান শ্বশুরবাড়িতে রাতে তার ভয় লাগে, এই জন্য ছোট বোনকে শ্বশুরবাড়িতে নিয়ে যেতে চায়। তার আবদারের মুখে গত শনিবার ছোট মেয়েকে বড় মেয়ের সঙ্গে বাড়ি পাঠিয়ে দেন। কিছুদিন থাকার পর বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল। বুধবার রাতে শিশুটি ধর্ষণের শিকার হয়। পরে গলায় কিছু পেঁচিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। শিশুটির মামাতো ভাই বলেন বুধবার গভীর রাতে তাকে ধর্ষণ করে তারই দুলাভাইয়ের বাবা হিটু শেখ। এ ঘটনায় তার বড় বোন দেখে ফেলায় তাকে ঘরে আটকে রেখে বেধড়ক মারধর করে তার শ্বশুর ও স্বামী। এই ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি দেওয়া হয়। তার কাছে মোবাইল ফোন না থাকায় তিনি বিষয়টি মা বাবাকে জানাতে পারেননি। শিশুটির প্রচণ্ড রক্তক্ষরণ হয়। এ অবস্থায় তাকে রাতে বাড়িতেই রাখা হয়। অবস্থার অবনতি হলে পরদিন সকালে সজীবের মা তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশুটি অচেতন হয়ে পড়লে তাকে রেখে পালিয়ে যান তার শাশুড়ি। পরে হাসপাতাল থেকে সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয়। এরপর সংবাদ পেয়ে শিশুটির মা সহ স্বজনরা ছুটে যান হাসপাতালে। মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের ডক্টর সুভাষ রঞ্জন হালদার বলেন শিশুটিকে প্রথমে শ্বাসকষ্ট রোগী হিসেবে নিয়ে আসা হয়, পরে মেডিসিন বিভাগে নিয়ে গেলে ধর্ষণ ও হত্যা চেষ্টার আলামত পাওয়া গেছে। মেয়েটির অবস্থা শঙ্কামুক্ত নয়, যে কারণে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির মামাতো ভাই বলেন তার ফুফাতো বোনের গলায় ক্ষতচিহ্ন রয়েছে, কিছু জায়গায় আঁচড়ের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে গলা টিপে হত্যার চেষ্টা করা হয়েছে। স্বজনরা জানান বিয়ের মাসখানেক পরে শিশুটির বড় বোনকে পাশবিক নির্যাতনের চেষ্টা করেছিলেন তার শ্বশুর হিটু শেখ, কিন্তু মেয়ের বাবা দরিদ্র হওয়ায় বিষয়টি জানার পরেও চুপ ছিলেন। বড় বোনও শুক্রবার ঢামেক হাসপাতালে এসেছিলেন, তবে বিকেলে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বিচারের দাবিতে বিক্ষোভ, থানা ঘেরাও। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।